আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। তো আজকের ভিডিওতে আমরা হ্যামস্টার কম্বের লাইভ অফ-চেইন উইথড্রয়াল রিকোয়েস্ট দিব। আর আপনাদের কিছু পরামর্শ দিব, যেহেতু অনেকগুলি ইয়ারড্রপে আমরা ফার্স্টলি জয়েন হয়েছি। এখানে হয়তো নতুন অনেকেই আছেন। নতুনরা হয়তো অনেক কিছুই জানেন না, সেগুলোর পরামর্শ দিব। এখানে আমরা লাইভ উইথড্র করব। বাইন্যান্সে কিভাবে উইথড্র করতে হয় আমি এখান থেকে বাইন্যান্সে উইথড্র করব। সাথে আমি বাইবিটের ব্যাপারটাও দেখাই দিব, যদি কেউ বাইবিটে উইথড্র করতে চান। এবং আদার যে অপশনগুলো আছে ওগুলোর ব্যাপারেও ইন ডিটেইলস আলোচনা করার ট্রাই করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট করব, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। মূল ভিডিওতে চলে যাই। তার জন্য আপনি আপনার হ্যামস্টার বটটাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনি এখান থেকে ইয়ারড্রপ সেকশনে চলে আসবেন। এখন আপনি কোনটাতে উইথড্র করবেন? বাইন্যান্স এখানে আমাদের জন্য অ্যাভেলেবল আছে। দেন আমাদের বাইবিট অ্যাভেলেবল আছে। যাদের এই দুটো অ্যাকাউন্ট নাই তারা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে টেলিগ্রাম ওয়ালেট আমাদের জন্য অ্যাভেলেবল আছে। ইপিআই এক্সচেঞ্জ এটাও আমাদের জন্য অ্যাভেলেবল, যদি আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন। এবং অন চেইন যে ইয়ারড্রপটা আছে ওইটাও আমাদের জন্য অ্যাভেলেবল। বাট ওকে এক্সচেঞ্জার বাংলাদেশে সাপোর্টেড না, সো আমাদের জন্য এটা অ্যাভেলেবল না। তো আমি এখানে বাইন্যান্সে করব, সাথে বাইবিটটা দেখাই দিব এবং আদার যে অপশনগুলো আছে ওগুলো নিয়েও কথা বলার ট্রাই করব। তো বাইন্যান্স উইথড্র করার জন্য আপনি জাস্ট বাইন্যান্স সিলেক্ট করে দিবেন। আর বাইবিটে যদি উইথড্র করতে চান তাহলে বাইবিট সিলেক্ট করবেন। একদম হুবহু সেম। জাস্ট এখানে ক্লিক করার পরে ইয়েস আই হ্যাভ ইট যদি আপনি থাকে জাস্ট আই হ্যাভ ইটে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে আগে রেজিস্টার করে নেবেন, কেওয়াইসি করে নেবেন, দেন আপনি ওইখানে রিকোয়েস্ট দিবেন। এটা শুরু হয়েছে 13 তারিখ থেকে, চলবে 21 তারিখ পর্যন্ত। মোটামুটি 4 দিনের মতো টাইম আছে। এর মধ্যে আপনি রিকোয়েস্ট দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আর রিকোয়েস্ট দিতে পারবেন না। সব রিকোয়েস্ট কিন্তু এই টাইমের মধ্যেই দিতে হবে। দেন এখানে আপনাকে কি দিতে হবে? হ্যামস্টারের অ্যাড্রেস এবং মেমো দিতে হবে। তো এটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার বাইন্যান্সে। বাইন্যান্সে চলে গিয়ে আপনি ধরেন বাইন্যান্সে চলে গেলেন। যাওয়ার পরে এখান থেকে ডিপোজিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ করবেন এই যে HMSTR, এখানে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আমার অলরেডি সার্চ করা আছে, এখানে লেখা আছে, জাস্ট আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার ব্লকচেন একটাই, টন ব্লকচেন, জাস্ট এটাতে সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু পপ আপে আপনাকে বলেই দিছে যে অবশ্যই হ্যামস্টারের অ্যাড্রেসের সাথে রিকোয়ার মেমোটাকে অ্যাড করতে হবে। জাস্ট আমরা এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাড্রেসটাকে কপি করব। কপি করে নিয়ে এখানে এটা বসাই দিব, পেস্ট করে দিব। দেন পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আমরা মেমো নিয়ে যাব। এই যে এখানে দেখেন হ্যামস্টারের মেমো দেওয়া আছে। জাস্ট মেমোটাকে কপি করুন, কপি করে গিয়ে এখানে এটাও পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এটাকে ডাবল চেক করবেন আসলেও ঠিক আছে কিনা। কারণ পরবর্তীতে হয়তোবা সমস্যা হবে, যদিও রিসেট করা যাবে। বাট আমরা কেন ঝামেলা নিব? জাস্ট সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা সেভ হয়ে যাবে এবং এখানে থ্যাঙ্কস দিয়ে দিবে। আপনি যদি মনে করেন যে আপনি কোনো কিছু রং আছে বা আপনি অন্য এক্সচেঞ্জারে করবেন তাহলে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আর আপনি যে বাইন্যান্সে রিকোয়েস্ট দিয়েছেন নিচে এটা দেখাচ্ছে। এখন অ্যালোকেশন যখন আসবে তখন আপনি এখানে অ্যালোকেশনটা দেখতে পারবেন। সেটা আপনার বাইন্যান্সে দিয়ে দিবে, যেটা হলো 9 তারিখে, মানে 26শে সেপ্টেম্বর। তো এখন আসেন আদার্স বিষয়গুলোতে কথা বলি। আর যদি আপনি বাইবিটে করতে চান তাহলে সেম আমি দেখাই দিচ্ছি বাইবিটেরটাও। জাস্ট বাইবিটে চলে যাবেন, গিয়ে এখান থেকে যে ডিপোজিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিপোজিট এখানে ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সার্চ বার আছে, এখানে হ্যামস্টারের টোকেনের নামটা সার্চ করবেন। এই যে আমার অলরেডি সার্চ করা আছে, আমি জাস্ট এটাতে ক্লিক করে দিচ্ছি। টন সিলেক্ট করব। দেন এখানে ওই যে পপ আপটা দিবে, এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে অ্যাড্রেসের জায়গায় বাইন্যান্সে যেরকম আমি বসাইলাম ওরকম অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাবেন এবং মেমোর জায়গায় এখানে ওই বাইন্যান্সে যেভাবে বসাইলাম ওইভাবে মেমোর জায়গায় মেমো বসাবেন। মেমো বসায় সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই যে টিক মার্ক চলে আসবে, এরকম টিক মার্ক চলে আসবে, বাইবিটে উইথড্র দিয়েছেন। তো এখন আসেন আদার যে অপশনগুলো আছে ওগুলো নিয়ে কথা বলি। এখন ধরেন আপনি টেলিগ্রামের ওয়ালেটে করবেন, তাহলে জাস্ট ওই যে সেম টেলিগ্রামের ওয়ালেটের অ্যাড্রেস দিতে হবে। বাট টেলিগ্রামের ওয়ালেট নিয়ে আমাদের নেগেটিভ অভিজ্ঞতা আছে। ফার্স্টলি আমরা যখন নটকয়েন উইথড্র করেছিলাম টাইমলি আমরা উইথড্র দিতে পারিনি। আমরা উইথড্র রিকোয়েস্ট দিয়েছি আমাদের ওয়ালেটে, টেলিগ্রামের ওয়ালেটে নটকয়েনটা চলে গিয়েছিল, বাট আমরা যখন লিস্টিং হয় তখন আমরা উইথড্র দিতে পারি নাই। এত লোড ছিল তখন আমরা আর ওইটা আমাদের যে নটকয়েনটা আছে ওইটা নিতে পারি নাই। তারপরে ডক্স আসলো, ডক্সেও কিন্তু সেম অবস্থা হয়েছে। সেখানেও ইউজাররা যেদিন লিস্ট হয়েছে সেদিন কিন্তু উইথড্র করতে পারে নাই, কয়েকদিন পরে উইথড্র করছে। তো কয়েকদিন পরে উইথড্র করতে গেলে দেখা যায় যে ফার্স্ট দিন যে প্রাইসটা থাকে কয়েকদিন পরে ডাম্প হতে হতে অনেক প্রাইস কিন্তু কমে যায়। তো এক্সাক্ট আপনি প্রাইসটা পাচ্ছেন না বা দামটা পাচ্ছেন না। তো এই জন্যই এই টেলিগ্রামের ওয়ালেটটা অনেকেই স্কিপ করতে, বাট আমি তাদেরকে সাজেস্ট করব যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, দুই একটা অ্যাকাউন্টের টোকেন টেলিগ্রামের ওয়ালেটে নিতে পারেন যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে। বাট যাদের একটা দুইটা অ্যাকাউন্ট, আমি যেটা মনে করি তারা জাস্ট এক্সচেঞ্জারে ডিপোজিট করেন। যেহেতু অনেকগুলো এক্সচেঞ্জার আছে, এখানে দুইটা আমাদের তিনটা অ্যাভেলেবল আছে, তিনটা এক্সচেঞ্জার অ্যাভেলেবল আছে, এগুলোতে আপনি ডিপোজিট
ডিপোজিট করতে পারেন। নিচে আরেকটা অপশন দেখতে পারতেছেন অন চেইন এয়ারড্রপ। অন চেইন এয়ারড্রপ মানে আপনার টন কিপার যা আছে টন কিপার এটা আপনি উইথড্র করতে পারবেন। টন কিপারে উইথড্র করলে আপনার এখানে সুবিধা আরকি। যেহেতু এখানে বলছে অন চেইন এয়ারড্রপ আর এই এয়ারড্রপের টোকেনটা আপনি সেদিনই ক্লেইম করতে পারবেন যখন লিস্টিং হবে। এখন আপনি রিকোয়েস্ট দিতে পারবেন। বাট যেদিন লিস্টিং হবে তখন আপনি ক্লেইম করতে পারবেন। এর আগে কিন্তু আপনাকে টোকেনটা দিবে না। আর যদি আপনি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে করেন তাহলে হয়তো একদিন আগে চলে আসবে বা লিস্টিং এর ৫-৬ ঘন্টা আগে পেয়ে যাবেন। সেটা আসলে ট্রাফিকের উপরে ডিপেন্ড করবে। কারণ বেশিরভাগই ডিপোজিট হবে Binance এবং Bybit এ। এই ২ টি পপুলার এক্সচেঞ্জ, এই ২ টিতেই ডিপোজিট হবে। তবে Bybit এ একটা সমস্যা আমি আপনাদের আগেই বলে রাখি, ওইখানে প্রাইসটা আপনি ভালো পাবেন না। Bybit এ একটু ঝামেলা হয়, প্রাইস কম থাকে। অন্য এক্সচেঞ্জারে বেশি থাকলেও Bybit এ দেখা যায় যদি ইউজাররা বেশি ডিপোজিট করে তখন প্রাইসটা ওইখানে ড্রপ থাকে। কিন্তু Binance আবার ওরকম করে না। মোটামুটি রেগুলার প্রাইসই Binance এ পাওয়া যায়। কিন্তু Bybit এ এই ঝামেলাটা আছে। নতুনদের এটাও জানা উচিত যে Bybit এ উইথড্র করলে ওই ঝামেলাটা আপনাকে ফেস করতে হবে। হয়তো প্রাইস অন্য এক্সচেঞ্জারের থেকে আপনি কম পাবেন। অন চেইনে উইথড্র করার রিস্কও আছে এবং ফ্যাসিলিটিও আছে। রিস্কটা কি? আগে সেটা বলি। তো অন চেইনে উইথড্র করলে আপনার রিস্কটা হলো যখন এখানে এয়ারড্রপটা দিবে তখন কিন্তু নেটওয়ার্কে অনেক লোড থাকবে। তখন দেখা যাবে যে আপনি উইথড্র করতে পারবেন না। এটা একটা রিস্ক থাকে। আর হ্যামস্টার কম্বেটে যেহেতু ৩০০ মিলিয়ন ইউজার, এর মধ্যে যদি ১৫০ বা ২০০ মিলিয়ন মানুষও এটাকে উইথড্র করে, এর মধ্যে ৫০ বা ৬০ মিলিয়ন মানুষও যদি অন চেইন উইথড্রলটা করে টন কিপারে এই যে এই ওয়ালেটটা লাগবে আপনার, টন কিপার ওয়ালেটে যদি উইথড্র করে তো সবাই যখন লিস্টিং হবে তো যে এক্সচেঞ্জারে প্রাইস বেশি থাকে তখন তারা ওই এক্সচেঞ্জারেই ডিপোজিট করার জন্য ব্যস্ত হয়ে যায়। তো সবাই একবারে রিকোয়েস্ট দিলে তখন দেখা যাবে ওইখানে আপনি উইথড্র করতে পারবেন না। আল্টিমেটলি আপনি সেল করতে পারতেছেন না। কারণ এটা হয়। আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে সব এয়ারড্রপ গুলোতে সেইম অবস্থা দেখেছি। যখন লিস্টিং হয় তখন সবাই উইথড্রয়াল রিকোয়েস্ট দেয়। দেখা যায় যে কেউই উইথড্র করতে পারে না। ২-১ জন হয়তোবা উইথড্র করতে পারলেও পারে বাট কেউই কিন্তু পারে না। নেটওয়ার্কে একটা হেভি ট্রাফিক থাকে বা লোড হয়ে যায় তখন দেখা যায় নেটওয়ার্ক এমনি ডিস্ট্রয় হয়ে যায়। আর তখন উইথড্রয়ালটা সাসপেন্ড হয়ে যায়। মানে সাসপেন্ড করে রাখে। এজন্য আমার সৎ পরামর্শ থাকবে এক্সচেঞ্জারে উইথড্র করেন। আর বেশি অ্যাকাউন্ট থাকলে তাহলে বিভিন্ন জায়গায় উইথড্র করতে পারেন। যদি আপনি হোল্ড করতে চান। কারণ বেশি অ্যাকাউন্ট থাকলে অনেকে হোল্ড করতে চায়। তো ২-১ টা অ্যাকাউন্টের টোকেন আপনি হোল্ড করবেন। তাহলে আপনি ওই যে প্ল্যাটফর্মগুলো আছে, আদার যে অপশনগুলো আছে ওগুলোতে করেন। আর যাদের বেশি অ্যাকাউন্ট বা মাল্টিপল অ্যাকাউন্ট তারা একই এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন কিনা সেই বিষয়ে যদি কথা বলি, আপনার একই এক্সচেঞ্জারে না করাটাই বেটার। কারণ এটা এমনিতেই আপনি অনিয়ম করতেছেন। তারা যদি এটা সিভিল ডিটেকশন করে তাদের নিয়ম অনুসারে একটা ইউজারের একটা অ্যাকাউন্টই থাকবে। বাট আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন, দেখা গেছে Binance-এই ৪-৫ টা উইথড্র করেন, হয়তোবা আপনার উইথড্র নাও দিতে পারে। তারা যদি ধরে ফেলে যে আপনি আসলে মাল্টিপল করেছেন, তো না দিলে আপনি আসলে কিছুই করতে পারবেন না। তো আমি যেটা বলব যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার জন্য টেলিগ্রামের ওয়ালেট আছে বা টন কিপার আছে ওগুলোতে রিকোয়েস্ট দেন। সাথে আপনি মাল্টিপল অ্যাকাউন্টের যে টোকেনগুলো আছে বিভিন্ন এক্সচেঞ্জারে দিতে পারেন। একটা Binance-এ দিলেন, একটা Bybit-এ দিলেন। আদার্স গুলো আপনি একটু টন কিপার যে ওয়ালেট আছে সেখানে দিতে পারেন বা আপনি টেলিগ্রামের ওয়ালেটে দিতে পারেন। তো এইভাবে আপনি ম্যানেজ করতে পারেন। তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। আর উইথড্রয়াল রিকার্ডিং আগের যে প্রজেক্টগুলো ছিল সেগুলোর যে সমস্যাগুলো ছিল সেগুলো বলার ট্রাই করছি। এর বাইরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।